আজ যদি গঙ্গাসাগরের হরিণবাড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফির খেলাটা না দেখতে যেতাম হয়তো বুঝতেই পারতাম না গঙ্গাসাগরের মানুষের ফুটবলের প্রতি যে কতটা ভালোবাসা রয়েছে। তো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি, এবার রেডি হয়ে যাবো, কারণ 10টা থেকে খেলা চালু হয়ে যাবে। বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি চলছে হরিণবাড়ি কলেজ মাঠে, সবাই জানো। এই যে এখানে এরাও রেডি হবে, আমিও গিয়ে রেডি হয়ে যাই। ঠিক আছে, রেডি হয়ে তারপর কথা বলছি। তো বন্ধুরা, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি দেখার জন্য। ঠিক আছে, পেছনে এই যে সব আমার গ্যাং রয়েছে। এটা গাড়িতে যাওয়ার সময় দৃশ্য, কিভাবে যাচ্ছি দেখো, হালত খারাপ হয়ে যাচ্ছে। একটা গাড়িতে 4 জন বসেছি। এখন আপাতত পৌঁছে গেছি। ঠিক আছে, খেলা দেখার সময় কী হয় জানাবো। মাঠের কাছে গিয়েই দেখি সব কেমন ফাঁকা ফাঁকা, কারণ আমরা একটু আগেই চলে গেছিলাম। আর যে টাইমে খেলাটা শুরু হবে বলেছিল সেই টাইমে শুরু হয়নি বর্ষার কারণে। যে জায়গাগুলো ফাঁকা ছিল সেগুলো ধীরে ধীরে ভরতে লাগলো ফিলিয়ার মাঠে নামার পর থেকে। এসছে আমার কিন্তু মনে হচ্ছে না এরা খেলা দেখতে আসে, অন্য কিছু দেখতে এসছে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। ये सब उन लौंडिया की वजह से हो रहा है। আজকের দিনের প্রথম খেলা ছিল কিন্তু আমার প্রতিবেশী স্কুল অর্থাৎ প্রসাদপুর অটল বিদ্যাভবন ভার্সাস কুমরুবু স্কুল। আর এই যে 4 নম্বর জার্সি পরে প্লেয়ারটা খেলছে, এটা আমার বাড়ির ছেলেই বলতে পারো, আমার একদম বাড়ির পাশে বাড়ি। ওর নাম হচ্ছে সঞ্জীব, আমরা ওকে ডাকি লটা বলে। খেলায় হারজিত থাকলেও এই খেলাটা দেখে আমার একটু মন খারাপ করলো, কারণ যত হোক প্রতিবেশী স্কুলকে চোখের সামনে হারতে দেখলাম। তো 1-0 গোলে হেরেছে, যদি ওরা চেষ্টা করেছে খুব। আর যে জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছিল সেটা হলো এত ভারী বৃষ্টির মধ্যেও কত দর্শক ছাতা আড়িয়ে রেনকোট পরেও খেলা দেখছে। মোটামুটি 3টে খেলা দেখার পরে আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই আর না থাকতে পেরে বাড়ির দিকে রওনা দিই। চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।